উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। হাসিনার সরকারের পতনের পর থেকে লাগাতার সেখানে হামলার মুখে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। দিকে দিকে প্রতিবাদও কম কিছু হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি বাংলার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল অনুপ্রবেশ। মুর্শিদাবাদের হরিহরপাড়া, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এরই মধ্যে মুর্শিদাবাদে রাতের অন্ধকারে ধামাকা প্ল্যান, উদ্ধার হলো বোমা। এখন কথা হচ্ছে যে হরিহর পাড়া থেকে জঙ্গিদের ধরা হয়েছিল, সেই মুর্শিদাবাদে কি জিহাদিরা জাল গোটাচ্ছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এবার আপনাদেরকে বলি যে বিষয়টা কি। রাতের অন্ধকারে বোমা উদ্ধার, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইন্নাথপুর শিশু শিক্ষা কেন্দ্র থেকে 200 মিটার দূরত্বে তাজা দড়ি বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গি থানার পুলিশ। বোমা ঘিরে ব্যারিকেড তৈরি করে দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দা তিনি কি বলেছেন শোনাব আপনাদের। রাতের অন্ধকারে ফাঁকা মাঠ, এই যে জায়গায় বোমটা রাখা ছিল দুটো, এখান থেকে এদিকে আপনার 500 মিটার বাড়ি নেই, এদিকে আপনার শিশু শিক্ষা কেন্দ্র আছে 2 থেকে 300 মিটার। ফাঁকা মাঠে কে বা কারা রেখে গেছে, কোন উদ্দেশ্যে সেটা তো ধরেন বলতে পারছি না। বম স্কোয়াডের লোকরা এসে বমটা নিষ্ক্রিয় করলো, আমরা দেখলাম। এই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যেন আগামী দিনে এরকম ধরনের কাজ কে বা কারা করছে সেটা যেন তদন্ত করে দেখে, এইটুকু অনুরোধ। এরপর খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় বাহিনীদের। পুলিশ সূত্রে সেটা জানা গিয়েছে। তবে স্কুল থেকে এত কম দূরত্বে কে বা কারা বোমা রাখলো, কি উদ্দেশ্যেই বা রেখেছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই বোমা উদ্ধারে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষজনের মধ্যে। আর এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের বোম, আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। কখনো পুলিশ প্রশাসন উদ্ধার করছে, কখনো পড়ে থাকছে। আসলে সন্ত্রাসবাদীদের এবং দুষ্কৃতীদের আখড়া হয়ে যাচ্ছে এই রাজ্যটা। এটা সেই কারণে আমরা বলতে পারি যে এটা স্বাভাবিক ঘটনার মতন চালিয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই তাহলে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। শুধু ছাত্রছাত্রী বলে না, এটা একটা মাঠের ধারে রাস্তা, প্রতিনিয়ত এই রাস্তা একটা চাপ আছে, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার ক্ষেত্রেই এটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ বিভিন্ন সময়তে দেখা গিয়েছে সরকারি স্কুলে আইসিডিএস সেন্টার, তো আবার কখনো মানে হাই স্কুল, সমস্ত স্কুলেই বোমা পাওয়া যাচ্ছে। এবার স্কুল থেকে 200 মিটার দূরে, তাহলে পড়ুয়ারা একদম শিশুদের স্কুল, সেখানে তো সুরক্ষিত নয় স্কুলের পড়ুয়ারা। হ্যাঁ, সুরক্ষিত নয়, গোটা রাজ্যটাই তো অসুরক্ষিত। সারা রাজ্যে এই ঘটনা ঘটছে, কেউ সুরক্ষিত নয়। কটা বম দেখলেন এখানে? সম্ভবত 2টো বম, আমি সাইড থেকে দেখলাম। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। রাতের অন্ধকারে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইন্নাথপুর শিশু শিক্ষা কেন্দ্র থেকে মাত্র 200 মিটার দূরে সুতলি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা, আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ এসে ওই এলাকাটিকে ব্যারিকেড করেন এবং তারপরেই সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য রীতিমতো জেলা পুলিশ প্রশাসনের বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে এবং রীতিমতো বোম স্কোয়াডের টিম এসে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে। এখন প্রশ্ন উঠেছে যে মাত্র শিশু শিক্ষা কেন্দ্র থেকে 200 মিটার দূরে কী এবং কি উদ্দেশ্যে এই বোমাগুলি রাখলো তা নিয়ে কিন্তু রীতিমতো স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে এবং চিন্তার ভাঁজ ফেলেছে যে কে বা কারা এই বোমাগুলি কিভাবে এই জনবসতি এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র থেকে মাত্র 200 মিটার দূরে বোমাগুলি রেখে গেল। যদিও এই ঘটনা নতুন নয়, মুর্শিদাবাদে
একাধিক শিশু শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে দেখা গেছে যে পার্শ্ববর্তী এলাকায় এই শিশু শিক্ষা কেন্দ্রে যে শিশুরা ছোট ছোট শিশুরা তারা পড়াশোনা করতে আসেন এবং সকালে রীতিমতো তারা খাবার নিতে আসেন। এই ক্ষেত্রে এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ছোট ছোট শিশুরা তারা খাবার নিতে এসে এই শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে বোমের আঘাতে জখম হয়েছেন, কখনো বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এর আগে ইসলামপুরের একটি প্রত্যন্ত এলাকায় দেখা গেছে যে ছোট 2-3 জন শিশু রীতিমতো বাড়ি থেকে তার পার্শ্ববর্তী শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছিলেন খিচুড়ি নেওয়ার জন্য। সেই খাবার নিতে গিয়ে রীতিমতো রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বোমা এবং কোনো একটি শিশু সেটাকে বল ভেবে হাতে তুলে নেয় এবং তৎক্ষণাৎই বিস্ফোরণে সেই শিশু যায়। এই ধরনের প্রায়শই মুর্শিদাবাদের এই অবাঞ্ছিতভাবে যেখানে সেখানে বোমা ছিটিয়ে থাকার ঘটনা এবং এইবার এই পার্শ্ববর্তী যে শিশু শিক্ষা কেন্দ্রের মাত্র 200 মিটারের মধ্যে যে বোমা তা নিয়ে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, যেখানে দেখা গেছে যে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বহু শিশু শিক্ষা কেন্দ্রের কাছাকাছি বোমা উদ্ধারের ঘটনা কিন্তু ঘটেছে। আর এর মধ্যেই বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা এলাকা থেকে ইতিমধ্যেই আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ এসে রীতিমতো রাজ্য পুলিশের সহযোগিতায় ইতিমধ্যেই মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে 2 জন জঙ্গি যা বাংলাদেশের আনসারুল্লাহ অর্থাৎ এবিটি টিমের অন্যতম সক্রিয় সদস্য বলে গোয়েন্দাদের দাবি এবং তাকে অন্যদিকে আরেকজন ব্যক্তি যাকে কেরল থেকে রীতিমতো আসাম পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং মোট 3 জন জঙ্গি যা বাংলাদেশের নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য হিসেবে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই ঘটনার এবং জঙ্গি যোগ থাকার পরেও মুর্শিদাবাদের আনাচে কানাচে থেকে যে বোমাগুলি উদ্ধার হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই যেমন জঙ্গিযোগ রীতিমতো জেলা পুলিশ তথা রাজ্য পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, অন্যদিকে বিরোধীরা প্রায় এই যে মুর্শিদাবাদ থেকে প্রায় বোমা, আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য এই ভারত বাংলাদেশ ইন্দ্র যে ভারত বাংলাদেশ বা ইন্ডিয়ার যে বর্ডার, সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার এলাকা, সেই এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে চোরা পাচারকারীর বিভিন্ন দ্রব্য এই রুট থেকে বা করিডোর থেকে পাচার হয়ে থাকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।